আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি এই পেজে ইউটিউবে অনেক দিন পরে লাইভে আসলাম। আর লাইভে আসলাম আপনাদের কাছে। আপনারা আমার অভিভাবক, আপনারা এই দেশের সব, আপনারাই বিচারক। স্কুল ছাত্র ইরফান খান রাকিব 2020 সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করার পরেও তেজগাঁ, হাতিঝিল, পিবিআই এবং র্যাব 3 কর্মকর্তারা আসামিদেরকে বাঁচাইছে। কেন বাঁচাইছে? আসামিরা এতই শক্তিশালী এবং এতই অর্থবান, তারা একদিকে তাদের অর্থ আছে, একদিকে তাদের শক্তি ছিল, রাজনৈতিক শক্তি ছিল। সব মিলে এই কিছু অসৎ তদন্ত কর্মকর্তারা টাকার বিনিময়ে তারা রাকিব হত্যাকে একটি অ্যাক্সিডেন্ট হিসাবে চালিয়ে দিয়েছে। আমার কাছে শতভাগ রাকিবের হত্যার আলামত থাকলেও পুলিশের সেটা গ্রহণ করে নাই। সেই পুলিশ তদন্ত কর্মকর্তারা, সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা, এই কথা প্রতিদিন প্রতি মুহূর্তই আপনাদের কাছে বলে আসতেছি, ন্যায় কথাগুলো। আর এই ন্যায় কথা বলার জন্য আপনারা আমাকে করবেন সাহায্য, সহযোগিতা। আজকে ঈদের দিন, ঈদের শুভেচ্ছা রইল দেশ থেকে প্রবাসী বাঙালি ভাই বন্ধু, মা বাবা, সন্তানদের প্রতি। ইসলামী যারা চিন্তাবিদ, ইসলামী যারা লেখাপড়া করেন, সবার কাছে এবং সব শ্রেণীর পেশার মানুষের কাছে রইল ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম। রাকিব হত্যা সুষ্ঠু তদন্ত, ন্যায় বিচারের জন্য একজন অসহায় বাবাকে সাহায্য করবেন, এই আশা সবসময় করি মহান সৃষ্টির কাছে, যে আল্লাহ তাআলার দয়া এই পৃথিবীতে আসছি। আল্লাহ যাতে আপনাদের প্রতি রহমত বর্ষিত করে, যে আমার এই আপনারা দোয়া করে হলেও সাহায্য করবেন, আমার ভিডিওটা শেয়ার করে হলেও সাহায্য করবেন। এই সাহায্যটাই আপনাদের কাছে আমি আল্লাহর তরফ থেকে প্রাপ্য, কারণ আমি তো একজন অসহায় মানুষ। আর অসহায় মানুষেরকে সাহায্য করলে আল্লাহ তাআলা হয়তো আপনাকে সাহায্য করবে। আমি যদি কোনো অসহায় মানুষকে সাহায্য করি, তাহলে আল্লাহ অবশ্যই আমাকে সাহায্য করবে। সেই আশা নিয়ে, সেই বিশ্বাস নিয়ে আমি অসহায় একজন পিতা আপনাদের কাছে আসি প্রতি সময়, প্রতিক্ষণে, প্রতি মুহূর্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সন্তানকে আপনি নিরাপদে রাখবেন। স্কুল ছাত্র রাকিব হত্যার মতন হাজার হাজার হত্যার সুষ্ঠু তদন্ত, ন্যায় বিচারের জন্য আমাদের মতন